আজ আমি আপনাদেরকে দর্শন করাবো কদম্বখণ্ডির বন। এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং তার সখীদের সঙ্গে কদম্ব বৃক্ষের ঝুলায় ঝুলেছিলেন। এবং কদম্বখণ্ডির বনের মধ্যে একটি অপ্রাকৃত দিব্যকুঞ্জ আজও রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগে যখন এই স্থানে লীলা করেছিলেন, তিনি সেই কুঞ্জ বিহারী, যে কুঞ্জে কুঞ্জে বিহার করে বেরিয়েছিলেন, সেই কুঞ্জ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শন করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রীমতী রাধারানীর বাড়ি। বর্ষণা ধামকে প্রণাম জানিয়ে এখন আমি এগিয়ে চলেছি উচাগয়ের পথে। ব্রজের এই পথ দিয়ে একসময় ললিতা সখী নিজেই শ্রীমতী রাধারানীর সঙ্গে কুঞ্জ সেবায় যাতায়াত করতেন। এখন আমি ধীরে ধীরে উত্তরপ্রদেশ ছেড়ে প্রবেশ করছি রাজস্থানের ব্রজভূমিতে। রাজ্যের সীমানা বদলাতে পারে, কিন্তু ব্রজের মাহাত্ম্য বদলায় না। আর কিছু দূর এগোলেই পড়বে সুনহেরা গ্রাম। বৈষ্ণব পরম্পরায় এটি অষ্টসখীদের অন্যতম শ্রী সুদেবী সখীর আবাসভূমি হিসেবে পরিচিত। দেখুন চারিদিকে সবুজ ফসলের ক্ষেত, মৃদু বাতাস, দূরের পাহাড়, নির্জন গ্রাম। এই দৃশ্যগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বৈষ্ণব আচার্যরা বলেন ব্রজের প্রতিটি বৃক্ষ, প্রতিটি লতা, প্রতিটি ধূলিকণা চৈতন্যময়। ধীরে ধীরে রাস্তা আরও নির্জন হয়ে আসছে। চারিদিকে ঘন সবুজ, বড় বড় বৃক্ষ, পাখির ডাক, ময়ূরের কণ্ঠস্বর। প্রকৃতি যেন ক্রমশ অন্য এক জগতে নিয়ে যাচ্ছে। এ যেন সাধারণ বন নয়, এ যেন সেই ব্রজের কুঞ্জভূমি যেখানে প্রতিটি বাতাসে ভেসে বেড়ায় শ্রী রাধা রানীর নাম। অবশেষে আমি পৌঁছে যাচ্ছি কদম্বখণ্ডি। ব্রজের বৈষ্ণব পরম্পরায় এই বনকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের কুঞ্জ বিহার, ঝুলন লীলা ও রাসলীলার স্মৃতির এক পবিত্র স্থান বলে মান্য করা হয়। এই বনেই ভজন করেছিলেন মহান বৈষ্ণব মহাপুরুষ শ্রী দেবাচার্য নাগাজি মহারাজ, যাকে ভক্তরা ভালোবেসে জটাবাবা নামে স্মরণ করেন। চলুন এবার আমরা প্রবেশ করি সেই কদম্বকুঞ্জে, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পথ আর প্রতিটি নীরবতা যেন আজও যুগল সরকারের অদৃশ্য উপস্থিতির সাক্ষ্য বহন করে। এই আগে দেখো শুদ্ধ কদম্ব কানন, এথা রাধা কৃষ্ণ সুখে মগ্ন সখীগণ। বিবিধ প্রকার ক্রীড়া করে এইখানে, রচিয়া ঝুলনা রঙ্গে ঝুলায় শ্রাবণে। প্রিয় ভক্ত, এই কদম্বখণ্ডির বনে আজও রয়েছে প্রচুর কদম্ব বৃক্ষ। সেই দাপর যুগে যখন রাধা কৃষ্ণের সেই দিব্যলীলা প্রকার ছিল, তখন এই বনের মধ্যে এরূপ কদম্ব বৃক্ষের তলটিতে শ্রীমতী চম্পলতা সখী সেই দিব্য ঝুলা রচনা করেছিলেন, এবং সেই ঝুলায় শ্রীমতী রাধারানী এবং শ্যাম সুন্দর তারা ঝুলায় ঝুলেছিলেন। এটি সেই দিব্য কদম্বখণ্ডির বন।